আনসারী সাহাবী, তার ছিল দুজন স্ত্রী। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, তুমি আমার বাড়িতে আসো। ডেকে নিয়ে যাওয়ার পরে দুজন স্ত্রীকে সামনে দাঁড় করিয়ে বলছে, দেখো আমার দুজন স্ত্রী রয়েছে, তুমি যদি যাকে পছন্দ করবে আমি তাকে ডিভোর্স দেব, আর তুমি তাকে বিয়ে করে নেবে। আব্দুর রহমান বিন আউফ মুচকি মুচকি হাসতেছেন। এরপরে দুইটা পাকা খেজুর বাগানের সামনে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, এই দুইটা পাকা খেজুর বাগানের মালিক হচ্ছে আমি, তোমার যে বাগানটা পছন্দ হবে সেই বাগানটা আমি তোমার নামে করে দেব। এবার আব্দুর রহমান বিন আউফ মুচকি একটা হাসিতে বলছেন, ভাই শোনো, আমার জন্য তোমাকে স্ত্রী ডিভোর্স দিতে হবে না, আমার জন্য তোমাকে এক পাকা খেজুরের বাগানও দিতে হবে না, তবে হ্যাঁ, তুমি আমাকে একটা বাজার দেখিয়ে দাও। আমি ব্যবসা করতে জানি, বিজনেস করতে জানি, আমি বিজনেস করতে পারি, আমার কোনো টেনশন নেই, তুমি আমাকে একটা বাজার দেখিয়ে দাও, আমি বিজনেস করব। এবার কি করা হলো, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার একটা বাজার দেখিয়ে দেওয়া হলো। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন, ব্যবসা করলেন, ব্যবসা করে কয়েক প্রতি স্বর্ণ কামালেন। কামানোর পরে এবার তিনি পছন্দ করে একটা বিয়ে করে ফেললেন। বিয়ে করার পরে এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন উপস্থিত হলেন, নবীজি এবার দেখার পরে ডাক দিয়ে বলছেন, আব্দুর রহমান বিন আউফ রে, তোমাকে তো বেশ কয়েকদিন থেকে দেখি নাই, তুমি কোথায় থেকে আসলে? বলছে, রাসূল গো, বাজার থেকে এসেছে। এবার নবীজি বলছেন, তোমার চেহারা দেখে মনে হচ্ছে কিছু পরিবর্তন হয়েছে। এবার আব্দুর রহমান বিন আউফ বলছেন, রাসূল গো, বিয়ে করেছি, আমি বিয়ে করেছি। এবার নবীজি বললেন, তুমি বিয়ে করলা আর আমি জানলাম না? হুজুর মনেই ছিল না, হুজুর মনেই ছিল না। এবার আব্দুর রহমান বিন আউফকে নবীজি ডাক দিয়ে বলছেন, তুমি যে বিয়ে করেছো মহারানাটা কি সঠিকভাবে আদায় করেছো? এবার আব্দুর রহমান বিন আউফ বলছেন, রাসূলকে, হ্যাঁ, আমি ব্যবসা করে কয়েক প্রতি স্বর্ণ কামিয়েছি, সেইটাই মহারানা হিসেবে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার জন্য দোয়া করে দিলেন। মহান আল্লাহ পাক তাকে এত বেশি ব্যবসায়ী বরকত দান করলেন, এত বেশি সম্পদ দান করলেন। মহান আল্লাহ পাক তার সম্পদকে এত বৃদ্ধি করে দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে মহান আল্লাহ পাক তাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিলেন। এত সম্পদের মালিক বানালেন যে তাবুক অভিযানের সময় আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই 3 বস্তা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কয় বস্তা স্বর্ণ? 3 বস্তা স্বর্ণ একাই তিনি দান করেছেন। 3-4 ভরি নয়, 3 বস্তা স্বর্ণ একাই তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তবুও সেটা পরিপূর্ণ সম্পদ নয়, অল্প কিছু অংশ দিয়েছেন তিনি, সেটা তার সম্পদের অল্প কিছু অংশ দিয়েছেন। তাহলে চিন্তা করেন মহান আল্লাহ পাক নবীজির দোয়ার বরকতে তাকে কতটা বরকত দান করেছিলেন। এই জন্য আমরা দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আমরা মানুষের কাছ থেকে দোয়া নেব, দোয়া নিলে বরকত হয়, বরকত কমে না বাড়ে? বরকত বাড়ে। বেশি বেশি বাবা মায়ের কাছ থেকে দোয়া নেব, বাবার কাছ থেকে দোয়া নেবেন, মায়ের কাছ থেকে দোয়া নেবেন। মহান আল্লাহ পাক রিজিকের পরিবর্তন এনে দেবেন, হায়াতের বৃদ্ধি এনে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এখান থেকে 3 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই তোমরা যাকাতটা সঠিকভাবে আদায় করবে। এটা মুমিনদের একটা মানদণ্ড দিলেন। সফল কাম ওই সমস্ত মুমিন বান্দারা যারা সঠিকভাবে যাকাত আদায় করবে। যারা সঠিকভাবে যাকাত আদায় করতে পারবে না তারা কি মুমিন হতে পারবে নাকি? মুমিন হতে পারবে না। মুমিন যদি হতে চাও ও বান্দারা, অবশ্যই তোমরা যাকাতটা সঠিকভাবে আদায় করবে। এটা কোনো সহজ বিষয় নয়। যাকাত হলো মারাত্মক একটা বিষয়। এই যাকাতের কারণে আপনার কোনো ইবাদত কবুল হবে না, এরকম হয়ে যেতে পারে। যাকাত হচ্ছে আপনার সম্পদের একটা পচা অংশ, একটা দুর্গন্ধযুক্ত যায় জিনিস। যেমন মনে করেন গরু যখন জবাহ করতেছেন, ওই গরুটা জবাহ করার পরে মহান আল্লাহ পাক আপনার জন্য গরু খাওয়াকে জায়েজ করে দিয়েছেন। এমনকি গরুর গোবর যে জায়গায় আছে ওই জিনিসটাও খাওয়া আল্লাহ হারাম করেন না, ওইটাও খাওয়া জায়েজ করেছেন। কিন্তু ওই গরুর অংশে কিছু জিনিস খাওয়া যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। আমার মুসলমান ভাইয়েরা, ওই যে গরুর গোবর খাওয়া হারাম করে দিয়েছেন, গরুর পশম খাওয়া হারাম করে দিয়েছেন, এরপরে বিষাক্ত জাতীয় কিছু গরুর শরীরের মধ্যে রয়েছে সেগুলো ফেলে দিতে হবে। এইভাবে মহান আল্লাহ পাক হালাল হারাম পার্থক্য করে করে এই যে খারাপ জিনিসটা যেরকম ফেলে দিতে হয়, ঠিক তেমনি ভাবে আপনার সম্পদের মধ্যে থেকে যে অংশটা
মহান আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন ওই সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করতে হবে। ওইটাও মনে করতে হবে ওইটা আমার কাছে যেন পচা দুর্গন্ধের মতো, ওই সম্পদ আমার সম্পদের সাথে কখনো মিশতে দেব না। এই মানসিকতা নিয়ে আপনার সমস্ত সম্পদের সঠিক পরিমাণে যাকাত সঠিকভাবে বিতরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, সমাজের মধ্যে কিছু কিছু লোকজন আছে মনে মনে চিন্তা করে আমি তো দান সদকা প্রচুর করি, আমার যাকাতের অত হিসাব করা লাগবে না। না, এটা ভুল চিন্তা। আপনার সম্পদের সঠিকভাবে হিসাব করে যাকাতের সম্পদটা আপনি বের করে নেবেন, নেবার পরে যাকাতটা সঠিকভাবে আপনি করবেন। দান সদকা করার হুকুম কোরআনে এসেছে, কিন্তু ওইটা আল্লাহ তাআলা একেবারে বাধ্যতামূলক ফরজ বা ওয়াজিব করে দেন নাই। আপনি দান সদকা করবেন, এতে আপনার গুনাহ ঝরে যায়। আপনি দান সদকা করবেন, এতে করে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আপনাকে অনেক প্রাপ্য দান করবেন। কিন্তু যাকাত যেটি, সেটি হচ্ছে আপনার হক নয়, এটি হচ্ছে গরিব মিসকিনদের হক। এটা মহান আল্লাহ পাক তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তবে হ্যাঁ, ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের মধ্যে যাকাত নেবার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। ইসলামী সমাজ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, সমাজে কোনো গরিব মানুষ পাওয়া যাবে না। তবে বাংলাদেশে গরিব থেকে যাবে। বাংলাদেশে পরিপূর্ণ মনে হয় ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলেও কিছু কিছু লোকজনের খালি বদভ্যাসের কারণে থেকে যাবে। মানে যাকাত আর দান সদকা পাইলে ওরা মনে হয় কাজ করাই ছেড়ে দেবে। কুরবানির গোশত ফিরি ফিরি পায়, ও খেয়ে চুপ থাকে, নিজের স্বভাবে শ্রম দিতে কিছু করবে এই চিন্তায় থাকে না, শুধু ফ্রি খাবার চিন্তা করে। শুধু কি করে? ফ্রি খাবার চিন্তা করে। এই চিন্তার মানুষ যেগুলো, তারা কোনোদিনও সফল হতে পারবে না। ওরা সারা জীবন ব্যর্থই থাকবে। তারা সারা জীবন কি থাকবে? ব্যর্থই থাকবে। ফ্রি খাওয়া বলতে কোনো কিছু নাই, তোমাকে শ্রম দিয়ে খেতে হবে। তুমি কেন ফ্রি খাবা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষার শিক্ষা দিয়েছেন নাকি কর্মের শিক্ষা দিয়েছেন? বলেন বলেন। কর্মের শিক্ষা দিয়েছেন, ভিক্ষার শিক্ষা ইসলাম দেয় না। ভিক্ষা কখনো ইসলাম মানে এটা জায়েজ করছে। নিকৃষ্ট কিছু কিছু কাজ আছে জায়েজ, কিন্তু নিকৃষ্ট কাজ মানে ভিক্ষা করা নিকৃষ্ট কাজ। কেন করবেন আপনি এটা? আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আপনি শ্রম দিয়ে যান, পরিশ্রম করে যান, মহান আল্লাহ পাক আপনাকে সফলতা দেবেন। পরিশ্রম করে না, কিছু করে না, লাস্টে এসে ভিক্ষা করে খায়। কিছু কিছু জায়গায় তো ভিক্ষার ভান ধরে আসে, যখন এসে ভিক্ষা চাইলো বললাম যে হবে না, এমন অসহায়ের মতো এসে বলে যে ভাই কিছু 10টা টাকা দেন, ভাই কিছু খায় নাই। যখনই বললাম হবে না, ও সোজা শক্ত হয়ে এবার হাঁটতেছে। ওই মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেল, অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেল। এইরকম মানে ভিক্ষাটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছে, ভিক্ষাটাকে ব্যবসা বানিয়ে ফেলেছে। এই শিক্ষা ইসলাম দেয় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু আপনি সাহায্য করুন, আমার খাবারের কিছু নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার বাড়িতে কি আছে? এবার ওই ব্যক্তিটি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা ঢাল আছে। নবীজি বললেন ওই ঢালটা তুমি বিক্রি করো, বিক্রি করে কয় দিরহাম হয় নিয়ে আসো। এবার যখন নিয়ে আসা হলো, এবার নবীজি বললেন একটা কুঠার কিনতে কয় দিরহাম লাগবে? বলতেছে 2 দিরহাম। বলছে 2 দিরহাম দিয়ে তুমি কুঠার কিনবা, আর বাকি যেই দিরহাম রয়েছে ওই দিরহাম দিয়ে বাজার করে আজকে সংসার দিনটা চালাও, আর এই কুঠার দিয়ে তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটবে, লাকড়ি কাটবে, ভবিষ্যতে আর যেন তোমাকে কোনোদিন ভিক্ষা করতে না দেখি। এবার ওই ব্যক্তিটি চলে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ মতো এবার তিনি করলেন কি? এবার তিনি 2 দিরহাম দিয়ে কুঠার কিনলেন, আর বাকি টাকা, বাকি যে দিরহামগুলো ছিল সেগুলো দিয়ে তিনি খাবার পণ্য কিনলেন। কেনার পরে বাড়িতে এনে সেদিন তিনি সংসার দিনটা পার করে দিলেন। পরের দিন জঙ্গলে গেলেন, লাকড়ি কাটলেন। এইভাবে তার সংসার জীবন চলতে থাকলো। লাকড়ি কেটে কেটে বাজারে বিক্রি করেন। এইভাবে তার সংসার দিন যখন চলতে লাগলো, 1 বছর চলে যাওয়ার পরে তাকে মহান আল্লাহ পাক এত সম্পদ দান করেছেন, 1 বছরের মাথায় মহান আল্লাহ পাক তার উপরে ওশরার যাকাতের বিধান নাজিল করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। তার জন্য যাকাত দেওয়া ওয়াজিব হয়ে গেল, যাকাত দেওয়া ওয়াজিব করে দিলেন। এত বেশি সম্পদ মহান আল্লাহ পাক তাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য শ্রম দিতে হবে। বসে বসে খাবার শিক্ষা, ভিক্ষার শিক্ষা ইসলামে নাই। কর্মের শিক্ষা ইসলাম শিখিয়েছে, সদা সর্বদা কর্ম করেই খেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শিক্ষাই দিয়েছেন। গেল 3 নম্বর দফা। এবার আসেন 4 নম্বর দফা, মুমিনদের কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো,
নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো। জেনার কাছে কখনোই যাবে না, তবে অপশন আছে পরে কয় জন্য জায়গায় যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তবে তাদের স্ত্রী বা মালিকানাধীন দাসী তাদের ক্ষেত্রে হিসাব আলাদা, তবে দাসী প্রথা এখন নিষিদ্ধ। এখন দাসী প্রথা নিষিদ্ধ, এটা রহিত হয়ে গিয়েছে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রহিত হয়ে গিয়েছে। দাসী প্রথা এখন আর নাই। যদি দাসী প্রথা এখন চালু করা হবে সেটা জেনা হয়ে যাবে। কি হয়ে যাবে? জেনা হয়ে যাবে। তাহলে চতুর্থ নাম্বার দফা হলো জেনা মুক্ত থাকতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কেউ যদি দুইটা জিনিসের জিম্মাদারি দিতে পারে, ওপর আরেক বর্ণনায় 6টা, তবে 6টাকে এক জায়গায় করলে ওই দুইটাই হয়। ভালো করে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দুইটা জিনিসের জিম্মাদারি দিতে পারে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে দুই চওয়ালের মধ্যবর্তী স্থান, আর দ্বিতীয় নাম্বার হলো দুই উরুর মধ্যবর্তী স্থান। দুই চওয়ালের মধ্যবর্তী স্থান তথা জেহবা, আর দুই নাম্বার হলো দুই উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থান। এই দুইটা জিনিসের জিম্মাদারি তথা স্ত্রী, এখন মালিকানাধীন দাসীর হিসাব বাদ, এখন স্ত্রী শুধু। এই স্ত্রীর হক ব্যতীত অন্য কোন জায়গায় যদি নিজেদের লজ্জাস্থানে হেফাজত করতে পারে এবং জেহবার যদি হেফাজত করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি নিয়ে